আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম দিয়ে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিয়েছেন। কোরআনে কারীম অনুপাতে যদি কোনো একটা মানুষ তার জীবনকে পরিচালনা করে, কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ তার জীবনকে গঠন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে শুধু দুনিয়ার সফলতা নয়, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দান করবে। ইহকালীন পরকালীন শান্তি এবং মুক্তি এই ব্যক্তির জন্য জুটবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে বলেন, আমার এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণের কোনো ভুল ত্রুটি নাই, সামান্য পরিমাণের কোনো ভুল ত্রুটি নাই। অন্য সব লেখক বলেন, আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে অবগত করাবেন, পরবর্তী সংস্কারে আমি এটাকে সংশোধন করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি লাগিয়ে বলেন, আমার এই কিতাব এমনই একটা কিতাব যেই কিতাবের মধ্যে সামান্য পরিমাণের কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আজ থেকে 1400 বছর পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে ইহুদি খ্রিস্টানেরা ভুল ধরার জন্য চেষ্টা করতেছে, আজও পর্যন্ত কোরআনে কারীমের মধ্যে একটা ভুল ধরে দেখাতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত একটা ভুল তারা বের করে দেখাতে পারে নাই। আমাদের উস্তাদের উস্তাদ হযরত আসাদ মাদানী রহমতুল্লাহি আলাই লন্ডন গেলেন। লন্ডন যাওয়ার পর তিনার বন্ধু তিনাকে একটা বিশাল বড় মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় যাওয়ার পর আসরের নামাজের সময় হয়ে গেল। হুজুরের বন্ধু বলতেছে, হুজুর যান কোথাও থেকে আসরের নামাজ আদায় করে আসি। হুজুর বললেন, এখানে নামাজটা আদায় করে এত এত উলামায়ে কেরাম, এত এত মাদ্রাসার ছাত্র, অনেক মানুষের সমাগম, এখানে নামাজটা পড়ে নে। হুজুরের বন্ধু বলে, না হুজুর, এখানে নামাজ আদায় করলে নামাজ হবে না। হুজুর জিজ্ঞাসা করলেন, কেন? এখানে নামাজ আদায় করলে নামাজ কেন হবে না? এখানে হাফেজে কোরআন আছে, মাওলানা সাহেবেরা আছে, মুফতি সাহেবেরা আছে, এরা সকলে এখানে আছে, তাদের সাথে নামাজ আদায় করব, নামাজ কেন হবে না? হুজুরের বন্ধু জিজ্ঞাসা করলেন, আপনি বলেন কোন একজন বিধর্মীর পিছনে নামাজ আদায় করলে ওই বিধর্মীর মাথায় যদি পাগড়ি থাকে, ওই বিধর্মীর গায়ে যদি জুব্বা থাকে, ওই ব্যক্তি কোরআনে কারীমের যদি সহি শুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির পিছনে যদি কোনো ব্যক্তি ইক্তেদা করে তাহলে কি নামাজ হবে? তখন তিনি বলে, না, যে ব্যক্তি বিধর্মী, এই বিধর্মীর পিছনে কোনো মুসলমানের নামাজ হবে না। কথা ঠিক কিনা? তখন হুজুরের বন্ধু বলেন, এখানে যত মানুষ দেখতেছেন, উলামায়ে কেরাম দেখতেছেন, মাদ্রাসার ছাত্র দেখতেছেন, এরা একজনও মুসলমান নয়, এরা সকল ইহুদি। হুজুর জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম, একটু বয়ান করতেছি। এখন দেখেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় ব্যক্তি হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই, তিনি লন্ডন যাওয়ার পরে তিনি এমন এক মাদ্রাসা গেলেন, যে মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা, মুফতিয়ানে কেরাম, হাফেজে কেরাম, তিনারা সকলে সেখানে, তিনাদেরকে দেখে সেখানে নামাজের আগ্রহ করলেন। পরবর্তীতে জানতে পারলেন এরা হাফেজ ঠিক, এরা বড় বড় উলামায়ে কেরাম, এটাও ঠিক, কিন্তু এরা একজন মুসলমান না। হুজুর জিজ্ঞাসা করলেন, এত বড় মাদ্রাসা তৈরি করেছে, পাগড়ি পরিধান করে, এত বড় জুব্বা তারা গায়ে দেয়, এত কিছু, এরপরেও তারা খ্রিস্টান, এরপরেও তারা ইহুদি, আর কি রহস্য?
তখন তিনি বলেন, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের সামান্য পরিমাণের ভুল ত্রুটি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে একটা ভুল ধরার জন্য এরা মাদ্রাসা করেছে, সর্বক্ষণ তারা ইসলাম নিয়ে চর্চা করে, গবেষণা করে। তাদের উদ্দেশ্য একটাই, তারা আরবি বড় সাহিত্যিক হয়, কোরআন সম্পর্কে তারা জানে, হাদিস সম্পর্কে তারা জানে। সব কিছুর বিনিময়ে তারা কোরআনে কারিমের মধ্যে একটা ভুল খুঁজে। কথা বুঝতে পেরেছেন? কোরআনে একটা ভুল ধরবে, এই জন্য তারা জুব্বা গায়ে দেয়, তারা পাগড়ি মাথায় দেয়, টুপি দেয়, পুরাপুরি ইসলামিক লিবাস। তিনারা গবেষণা করে বড় বড় বই পুস্তক পর্যন্ত তারা লেখে, কিন্তু আজও পর্যন্ত তারা একটা কোরআনে কারিমের মধ্যে ভুল ধরে দেখাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। 1400 বছর চলে গেছে, এখনো পর্যন্ত তারা কোরআনে কারিমের মধ্যে ভুল ধরে দেখাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এটা আর সম্ভব হবে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? ইসলাম নিয়ে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, সমস্ত ষড়যন্ত্রকারী ধ্বংস হয়ে গেছে। ইসলামের বাতি সারা পৃথিবীতে প্রজ্বলিত হয়েছে। এখনো যদি কোনো ব্যক্তি চক্রান্ত করে ইসলামকে ধ্বংস করার জন্য, তারাই ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হবে না। কথা ঠিক কিনা? একটা সময় আমাদের এই বাংলাদেশের উলামায়ে কেরাম তিনারা বসবাস করতেন ঠিক, তাদের মনের মধ্যে কোনো স্বস্তি ছিল না, শান্তি ছিল না। একজন আলেম বাড়ির থেকে বের হয়ে গেছে, বাড়িতে নিরাপদে ফিরতে পারবে কিনা এটার কোনো নিশ্চয়তা উলামায়ে কেরামের ছিল না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসিবত তো তুলে নিয়েছে। একটা সময় মনে করেন, মনে রাখবেন, এই বাংলার জমিন ইসলামের জমিন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ইসলামিক রাষ্ট্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলা সারা বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। বিশ্বের শাসন যেন মুসলমানরা করতে পারে, এই কামনা বাসনা আমাদের সকলেরই থাকবে। আর একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীতে একজন মানুষও বিধর্মী রাখবেন না, সমস্ত মানুষই ইসলাম গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একটা মানুষও কিন্তু বিধর্মী থাকবে না, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করবে, ইসলামিক হুকুমত কায়েম হবে, এটাই বাস্তব। পুরা পৃথিবীতে একজনও বিধর্মী থাকবে না, মানুষ আমলওয়ালা হয়ে যাবে, নেককার হয়ে যাবে। কিন্তু এরপর আবার মানুষের মধ্যে শয়তানের দুকায় পড়ে মানুষগুলো আবার বিধর্মী হতে শুরু করবে, পাপাচারের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাবে। একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকারের একটা বাতাস দিবে, সেই বাতাসে পুরা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে সমস্ত মুমিন মুসলমান ইন্তেকাল করবে। একটা মুসলমান আর জীবিত থাকবে না। যখন একটা মুসলমান জীবিত থাকবে না, একজন মানুষ আল্লাহ বলার থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পৃথিবীকে ধ্বংস করে দেবে, কিয়ামত হয়ে যাবে। তখন আর এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, এই পৃথিবীর অস্তিত্ব তখন আর থাকবে না। একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলি, একজন মানুষের দেহে প্রাণ আছে, এই লোকটা যদি উঠতে না পারে, নড়াচড়া না করতে পারে, কোনো কিচ্ছুই করতে পারে না, এই লোকটার শরীর, এই লোকটার দেহ পচেও না, গলেও না। কথা ঠিক কিনা ভাইরা? এই লোকটার দেহ পচে গলে না। কিন্তু যদি রূহ চলে যায়, যতই চেষ্টা করা হোক, এই লোকটার শরীর যে পচন ধরবে, পচন ধরা থেকে ফেরাতে পারবে না। এই লোকটা যেরকম ভাবে ধ্বংস হয়ে যায়, এই লোকটার শরীর যেরকম ভাবে মাটিয়ে খেয়ে ফেলে, যখন পুরা পৃথিবীর সমস্ত মানুষগুলো ওই বাতাসের মাধ্যমে মুমিন মুসলমানগুলো মারা যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষ মারা যাওয়ার পরে রূহ যখন না থাকে,
তখন এই লোকটার শরীরটা যেরকমভাবে মাটির সাথে মিশে যায়, এই পুরা পৃথিবীর রূহ হলো আল্লাহ, আল্লাহ জিকির। যখন একজন মানুষও পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তখন আল্লাহ তাআলা কিয়ামতে দুনিয়া ধ্বংস করে দিবে। তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এর আগে না। একটা মানুষও যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে, এই পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে। যখন পুরা পৃথিবীর কোনো একটা মানুষও আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবে। যেরকম ভাবে একটা মানুষের রূহ বের হয়ে যাওয়ার পর মানুষটা ধ্বংস হয়ে যায়, তদ্রূপভাবে পুরা পৃথিবীটাও এরকম ভাবে ধ্বংস হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোরআনে কারীম এমনই একটা কিতাব, এই কোরআনে কারীম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তোমরা যদি সিরাতুল মুস্তাকিম যদি অবলম্বন করতে পারো, তোমাদের এই জীবনটা হয়ে যাবে সফলতার জীবন। শুধু তোমরা পরকালে যে শান্তি পাবে তাই নয়, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শান্তি দান করবে। শুধু পরকালেই শান্তি নয়, কোরআন অনুযায়ী চলে দুনিয়াতেও শান্তি। একজন মানুষের যদি অনেক টাকা পয়সা থাকে, তাহলে কি মানুষরা সুখে থাকে? তাহলে কিন্তু সুখে থাকে না। আপনি যদি খোঁজখবর নিয়ে দেখেন, আপনি দেখবেন একটা মানুষের কতটুকু সুখ আছে, শান্তিতে আছে। ওই লোকটার কাছে যাবেন, জিজ্ঞাসাবাদ করবেন, করার পরে দেখবেন আপনার থেকে হাজারো গুণ কষ্ট এবং দুঃখ তার মধ্যে আছে। কেউ শান্তিতে নেই, দিন না মানলে সে কেউ শান্তিতে নেই। এর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেমন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় একজন বান্দা। আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে তাই আল্লাহ তাআলা দেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা লোকের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর তিনি বললেন, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি যা দোয়া করেন তাই আল্লাহ কবুল করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। হযরত খিজির আলাইহিস সালাম বলে, তোমার জন্য কি দোয়া করব বলো? তখন তিনি বললেন, আমার শান্তির জন্য দোয়া করো, আমি যেন শান্তিতে থাকতে পারি। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, তোমার এই শান্তি কি দুনিয়াতে চাও না আখিরাতে চাও? তুমি শান্তিটা কি দুনিয়াতে চাও না আখিরাতে চাও? তিনি বলেন, দুনিয়াতে শান্তি চাই। কোথায় শান্তি চাই? দুনিয়াতে শান্তি চাই। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি পৃথিবীতে ঘুরে দেখো, কে সব থেকে শান্তিতে আছে? এমন একটা মানুষ তুমি আমাকে দেখিয়ে বলো, এই লোকের মতন শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে এনে দেন, আমি ওই লোকের মতন শান্তি তোমাকে আমি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে এনে দেব। লোকটা এলাকায় চলে গেলেন, মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করলেন, কে সব থেকে শান্তিতে আছে? কিছু কিছু মানুষ একজন লোককে দেখাই দিলেন। তিনার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, এলাকার সমস্ত মানুষ বলতেছে আপনি অত্যন্ত শান্তিতে আছেন, আমরা বাহির থেকে ভাবতে পারি আপনি অত্যন্ত শান্তিতে আছেন, নিরাপদে আছেন, কিন্তু আপনি তো জানেন আপনার ভিতরে কতটুকু শান্তি। আপনি তো বাস্তবতা জানেন, কি বলেন, কথা ঠিক কিনা? বাস্তবতা আপনি যতটুকু জানেন, আমরা বাহির থেকে ততটুকু জানি না। এজন্য তিনি জিজ্ঞাসা করলেন, বাস্তবিক পক্ষে আপনি কতটুকু শান্তিতে আছেন? তখন আল্লাহর বান্দা বলে, না, সাবধান, আমার মতন শান্তি তুমি হযরত খিজির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিও না। তার কারণ হচ্ছে, আমার মতন অশান্তিতে পৃথিবীর কোনো মানুষ নাই। আমি এত শান্তিতে আছি, আমার মতো অশান্তি এই পৃথিবীর কোনো মানুষ নেই। হযরত খিজির আলাইহিস সালাম এই লোকটাকে বলে দিলেন, এমন একটা ব্যক্তিকে তুমি দেখিয়ে দাও, যেই ব্যক্তি পুরা পৃথিবীর মধ্যে সব থেকে শান্তিতে আছে, তার মতন শান্তি আমি আমার রবকে বলে তোমার জন্য এনে দিব। তিনি এই কথার পরে প্রথম ব্যক্তির কাছে যাওয়ার পর যখন এরকম রেজাল্ট পেলেন,
দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, তিনি একই উত্তর দিলেন। এরপর তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, তৃতীয় ব্যক্তি একই উত্তর দিলেন। তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আমি প্রথম ব্যক্তির কাছে যাওয়ার পর প্রথম ব্যক্তি আপনার মতন এই কথাই বলেছে, আমার মতন অশান্তি পৃথিবীর কোনো মানুষের নাই, আমার মতন শান্তি খিজির আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে তোমার জন্য চেনো না, কারণ আমি বড় অশান্তিতে আছি, তোমারও তো অশান্তি হয়ে যাবে। এরকম ভাবে আপনার পূর্বের দুইজন মানুষ একই কথা বলেছে, আপনি কেন অশান্তিতে আছেন এর কারণটা আমাকে বলেন, এর কারণটা কি? তখন ওই লোকটা বলে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়েছে, আমি একটা বিবাহ করেছি অত্যন্ত সুন্দরী রূপসী, যার কারণে আমি আমার স্ত্রীর প্রতি অত্যন্ত দুর্বল, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মোহাব্বত করি। একটা সময় আমার স্ত্রী এতই অসুস্থ হয়ে গেলেন, আর তিনি পৃথিবীতে বেঁচে থাকবেন এরকম কোনো সম্ভাবনা নাই। আমি আমার স্ত্রীর কাছে যেয়ে বলতেছি, ওগো আমার প্রাণপ্রিয় বিবি, তুমি যদি ইন্তেকাল করো আমি কাকে নিয়ে বাঁচবো? তোমাকে ছাড়া তো আমার একটা মুহূর্ত অনেক সময় মনে হয়। এরকম ভাবে ভালোবাসা আদান প্রদান করাকালীন তিনার স্ত্রী বলে, আমি যদি মারা যাই তাহলে তো তুমি আর একটা বিবাহ করে তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে, তোমার কোনো কষ্ট নাই। এই কথা বলার পর এই পুরুষ লোকটা তার আরেকটা কামরার মধ্যে যে তিনার পুরুষ লিঙ্গটা কেটে তিনার স্ত্রীর কাছে এসে বলে, দেখো আমি তোমাকে কত মহব্বত করি, তোমাকে আমি কত ভালোবাসি, তুমি যদি ইন্তেকাল করো আমি আর কোনোদিন কোনো বিবাহ শাদী করব না, তার গ্যারান্টি দেখো। এই হলো তার নিশ্চয়তা, আমি আর কোনোদিন কোনো বিবাহ শাদী করব না, আমি কি করব না, আর জীবনে কোনোদিন বিবাহ শাদী করব না। এখান থেকে মহিলাটা সুস্থ হয়ে গেছে। যখন সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে যাওয়ার পর তিনার বাড়িতে কাজের লোকজন এসে তাদের কাছে তিনি সিরিয়াল দেয়। বাড়িতে তার কোনো কিছুর অভাব নেই, ছেলে মেয়েও কিছু বড় হয়ে গেছে। এই সময় যদি তার ছেলে মেয়ে জানতে পারে তার মা কাজের লোকদের সাথে সময় কাটায়, তাহলে এই লোকটা জানার পরে এই বিষয়টা তার ভিতরে কি কোনো শান্তি আছে? আপনারা কি বলেন, শান্তি আছে? শান্তি নাই। এরকম ভাবে আপনি পৃথিবীর যেই মানুষকেই মনে করবেন শান্তিতে আছে, তার কাছে জিজ্ঞাসা করবেন, তুমি তো টাকা পয়সাওয়ালা, তোমার তো সুন্দরী একটা রূপসী বউ আছে, সব কিছুই ঠিকঠাক, আসলে বাস্তবিক পক্ষে তুমি কতটুকু শান্তিতে আছো? দেখবেন বলবে এই কথা, আমার মতন দুঃখ, আমার মতন কষ্ট আর কারণে। আর যদি একটা মানুষ কুরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করেন, কুরআন অনুযায়ী তার যদি জীবনটা চলে, তাহলে দেখবেন এই লোকটা অত্যন্ত দুঃখ এবং কষ্টের মধ্যে তার সময় অতিবাহিত হচ্ছে। এই লোকটার কাছে যদি জিজ্ঞাসা করেন, আপনার এত কষ্ট, এত বালা মুসিবত, তখন তিনি বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত শান্তি দিয়েছে যে শান্তি পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আর এত শান্তি আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দেন নাই। শুধু টাকা পয়সা থাকলেই শান্তি থাকে না। কোরআন অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ব্যাপারে বলেন, কোরআনে কারীম এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর একটা কথা বলি, আমার কথা শেষ করে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ওগো মা, ওগো আম্মা জান, আল্লাহর নবীর আখলাক সম্পর্কে, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে কিছু আলোচনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি কোরআনে কারীম পড়ো না? তখন লোকটা বলে, হ্যাঁ মা, আমি তো কোরআনে কারীমের তেলাওয়াত করি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কোরআনে কারীমই হলো আল্লাহর নবীর আদর্শ এবং চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ আল্লাহর নবীর যে আখলাক, এটাই হচ্ছে কোরআনী আখলাক। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ এত অত্যাচার করেছে, মক্কা বিজয়ের পর কোনো প্রতিশোধ গ্রহণ করেছিল আল্লাহর নবী?
কোনো রকম প্রতিশোধ গ্রহণ করে নাই। আল্লাহর নবীর আখলাকটা এতই সুন্দর ছিল, মক্কা এবং মদিনার মানুষ তেনাকে দেখে দেখে, তেনার আদর্শ দেখে একের পর এক ইসলাম গ্রহণ করতে করতে একটা সময় মক্কা আর মদিনার মধ্যে একটা মানুষ বিদুর্মী ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আখলাক চরিত্র এত সুন্দর ছিল। এই আখলাক চরিত্র সুন্দর হয়েছে কিসের সংস্পর্শে? বলেন কোরআনে কারিমে। কোরআন অনুযায়ী জীবন গঠন করার কারণে আল্লাহর নবীর চরিত্রটা এতই সুন্দর হয়েছে, তিনি খুলুকে আজিমের উত্তরাধিকারী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। খুলুকে আজিম অর্জন করেছে, যে চরিত্র কোনো ব্যক্তি পৃথিবীর অর্জন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর পরিপূর্ণ অনুসারী হয়ে সুন্দরভাবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।